ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ইসরায়েল তাদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। বিশ্বের প্রধান ৮০টি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠানের গত এক মাসের প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতে নতুন এক বিশ্লেষণ সামনে এসেছে, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের ৮০টি শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মূল কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই বিশ্লেষণ প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা টাইমস নিউজ এজেন্সি, যেখানে গত এক মাসে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করা হয়েছে। গবেষণা দেখা যায়, সামরিক প্রযুক্তি ও শক্তির দিক থেকে এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ট্যাকটিক্যাল পর্যায়ে কিছু সাফল্য পেয়েছে, কিন্তু স্ট্র্যাটেজিক বা দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যে তারা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। বিশেষ করে ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলা, প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা কিংবা সামাজিকভাবে আত্মসমর্পণে বাধ্য করার মতো বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইরান বুদ্ধিদীপ্ত ও কার্যকর যুদ্ধ কৌশল ব্যবহার করে পরিস্থিতিতে নিজেদের প্রাধান্য বজায় রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ নিয়ন্ত্রণে রাখা ইরানের অন্যতম কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, সংঘাতটি এখন ধীরে ধীরে একটি ক্ষয় যুদ্ধে পরিণত হচ্ছে, যেখানে সময়ের সবচেয়ে বড় ফ্যাক্টর। আর এই দীর্ঘমেয়াদী পরিস্থিতি ইরানের পক্ষে কাজ করছে, ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে এখন দুটি সম্ভাব্য পথ খোলা রয়েছে। একটি হলো প্রচারমূলক বিজয় দেখিয়ে সংঘাত থেকে ফিরে আসা, অথবা কোনো দৃশ্যমান সাফল্য ছাড়াই দ্রুত যুদ্ধের ইতি টানা। এই গবেষণায় ব্রোঙ্কিস ইনস্টিটিউট, থার্ম হাউস, কাউন্সিলর ফর ফরেন রিলেশন সহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মোট ৮০টি থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বিশ্লেষণ ভবিষ্যৎ ভূ রাজনীতি গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ম্যাজি বাংলা টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।